বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিউল আলম। কম্পিউটার বেসিক নলেজ কোর্সের আজ ৮ম ক্লাস। ইতিপূর্বে আমরা ৭ম ক্লাসে জেনেছিলাম ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সচেতনতা সম্পর্কে। আজ আমরা ৮ম ক্লাসে জানার চেষ্টা করব মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স সম্পর্কে। আজকের ক্লাসের বিষয়বস্তু সমূহ হলো মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের সাধারণ ধারণা, মাল্টিমিডিয়ার উপাদানগুলো সম্পর্কে ব্যাখ্যা, গ্রাফিক্স সফটওয়্যার ও ফরম্যাট পরিচিতি এবং সাধারণ মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রগুলো। ওকে, মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স সম্পর্কে সাধারণ ধারণা। মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া হলো একাধিক মিডিয়া বা উপাদান, যেমন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন ইত্যাদি ব্যবহার করে তথ্য উপস্থাপনের একটি পদ্ধতি। এটি সাধারণত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইন্টারেক্টিভ বা নন ইন্টারেক্টিভ ফরম্যাটে উপস্থাপন করা হয়। যেমন একটি ভিডিও টিউটোরিয়াল যেখানে টেক্সট, অডিও ও অ্যানিমেশন একসঙ্গে ব্যবহৃত হয়। উল্লেখ্য যে আমি আপনাদেরকে যে ক্লাসটি করাচ্ছি এটিও কিন্তু একটি মাল্টিমিডিয়ার মাধ্যমে। দেখেন, আমি অ্যানিমেশন দিয়েছি, এখানে টেক্সট ইউজ করেছি, আমি কথা বলতেছি, আপনারা শুনছেন, এবং অ্যানিমেশন সকল কিছু কিন্তু একসাথে আসছে। জাস্ট দিস ইজ কল্ড মাল্টিমিডিয়া। ওকে, গেমিং অ্যাপ যেমন গ্রাফিক্স, সাউন্ড, অ্যানিমেশন থাকে। ই-লার্নিং কোর্স যেখানে পাঠ্য, চিত্র ও ভিডিও ব্যবহৃত হয়। যেমন আমি এখন আপনাদেরকে ই-লার্নিং একটি কোর্সে এই ক্লাসগুলো আমি আপনাদেরকে শেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। এবং মার্কেটিং ও বিজ্ঞাপন, এই সমস্ত কিছু মাল্টিমিডিয়ার মাধ্যমেই হয়ে থাকে। এবারে আমরা জানবো মাল্টিমিডিয়ার উপাদান সমূহ কি কি। মাল্টিমিডিয়ার উপাদান প্রথম হচ্ছে টেক্সট। এই যে আমি যে লেখাগুলোর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করছি এগুলোকে বলা হয় টেক্সট। তারপর হচ্ছে ইমেজ, ছবি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন আমি এখানে একটি ইমেজ দিয়ে রেখেছি কম্পিউটার বেসিক নলেজ কোর্সের। এই পাশে একটি ল্যাপটপ কম্পিউটারের ছবি দিয়ে রেখেছি। এগুলো হচ্ছে ইমেজ বা গ্রাফিক্স। অডিও, শব্দ ও মিউজিক। অডিও কয়েক রকমের হতে পারে, যেমন শব্দ আমি আপনাদেরকে ক্লাসের মাধ্যমে উপস্থাপন করছি অডিওর মাধ্যমে, এটা একটা অডিও। এর ভিতরে আবার কিছু থাকবে মিউজিক প্লাস মিউজিকের সাথে আবার কিছু আছে গান, বা মিউজিকের সাথে কিছু কথা আছে, এগুলোকে বলা হয় অডিও। তারপরে ভিডিও, চলমান ছবি ও অ্যানিমেশন। শুধু আছে অ্যানিমেশন যেখানে মুভিং গ্রাফিক্স, কিছু চলচ্চিত্র রিলেটেড বা কিছু মুভি টাইপের, নাটক, এই টাইপের কিছু গ্রাফিক্স থাকে। এইগুলো হচ্ছে মাল্টিমিডিয়ার উপাদান। ওকে, এবারে আমরা জানবো, শেখার চেষ্টা করব গ্রাফিক্স কি, হোয়াট ইজ কল্ড গ্রাফিক্স। গ্রাফিক্স হলো চিত্র, আকৃতি, ডিজাইন বা ভিজুয়াল উপস্থাপনের মাধ্যমে তথ্য প্রকাশের একটি মাধ্যম। অর্থাৎ বিভিন্ন ধরনের চিত্র, ডিজাইন বা বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম ইত্যাদির মাধ্যমে তথ্য প্রকাশের একটি মাধ্যম। এটি ডিজিটাল বা ম্যানুয়াল উভয় পদ্ধতিতেই তৈরি করা যেতে পারে এবং সাধারণত কম্পিউটার প্রিন্টিং, অ্যানিমেশন, ডিজাইনিং কাজে ব্যবহৃত হয়। ওকে, এবার আসি আমরা গ্রাফিক্সের প্রধান ধরনগুলো কি কি। গ্রাফিক্সের প্রধান ধরন দুইটি। একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স, এটা হচ্ছে পিক্সেল ভিত্তিক ইমেজ, অর্থাৎ আমরা যে কোনো ছবি, রাস্টার গ্রাফিক্স, যেখানে রাস্টার গ্রাফিক্স হচ্ছে পিক্সেল ভিত্তিক ইমেজ, এখানে ফরম্যাট হচ্ছে জেপিজি, পিএনজি, জিআইএফ ইত্যাদি। এইগুলো স্কেল বড় করলে, অর্থাৎ আপনি একটা
জেপিজি বা পিএনজি ছবি জাস্ট একটা পেজের ভিতরে A4 বা লিগ্যাল সাইজে করলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনি কোনো ব্যানার বা বড় কোনো ডিজাইন করতে যাবেন তখন কিন্তু এগুলো কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ফেটে ফেটে যেতে পারে। ফলে ফটো এডিটিং বা ডিজিটাল ইমেজের জন্য এটা শুধু জাস্ট উপযুক্ত, কিন্তু এটা কোনো বড় প্রিন্টিং বা ব্যানার করা সম্ভব না। সেই ক্ষেত্রে ভিক্টর গ্রাফিক্স কিন্তু এটা সুইটেবল। স্কেলেবল এবং লাইন ভিত্তিক ইমেজ, যেমন এটা হয় এসভিজি, এআই, ইপিএস ইত্যাদি, অর্থাৎ ইলাস্ট্রেটরের মাধ্যমে যেগুলো করা হয়, যেগুলো মনে করেন অনেক বড় বড় বিল্ডিং এ ব্যানার করা হয়, মনে করেন 100 ফিট বা 30 ফিট যে বড় ধরনের যে ব্যানার গুলো করা হয় সেগুলো কিন্তু এই ভেক্টর গ্রাফিক্স এর মাধ্যমে করা হয়। এগুলো হলে কি হয়, রেজুলেশন হারায় না, যে কোনো আকারে ব্যবহার করা যায়। লোগো, আইকন, ইলাস্ট্রেশন, প্রিন্ট ডিজাইনের জন্য এগুলো উপযুক্ত। ওকে, এবারে আমরা জানবো প্রচলিত গ্রাফিক্স সফটওয়্যার গুলো কি কি। এখানে গ্রাফিক্স এর কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো বর্তমানে খুবই বহুল ব্যবহৃত, যেমন অ্যাডোব ফটোশপ বা রাস্টার ইমেজ এডিটিং বলা হয়, অ্যাডোব ইলাস্ট্রেটর যেখানে অনেক বড় বড় ডিজাইন করা হয়, যেগুলো এগুলোর কোনো ইমেজের কোনো হবে না, ফাটবে না, একদম হুবহু আপনি যত বড়ই প্রিন্ট দেন না কেন হুবহু থাকবে, সেটাকে বলা হয় ভিক্টর ডিজাইন। ক্যানভার মাধ্যমে সাধারণ ডিজাইন আমরা করতে পারি। কোরেল ড্র মানে ভেক্টর গ্রাফিক্স এর এটা একটা সফটওয়্যার, এবং জিআই পিএমপি অর্থাৎ ফ্রি ইমেজ এডিটর। এবারে আমরা জানবো মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ফাইল ফরম্যাট, কি কি ফাইল ফরম্যাটে এই মাল্টিমিডিয়া বা গ্রাফিক্স ফাইল ফরম্যাট করা হয়। ইমেজ ফরম্যাট হচ্ছে, আমরা এর আগেই জানলাম, জেপিজি, পিএনজি, জিআইএফ, এসভিজি, বিএমপি ইত্যাদি। অডিও ফরম্যাট হচ্ছে MP3, যেগুলো আমরা অডিও সাউন্ড সুন্দরভাবে শোনার জন্য যেগুলো ইউজ করি সেটা হচ্ছে MP3 বা AAC। তারপর ভিডিও ফরম্যাট হচ্ছে MP4, MP3 হচ্ছে অডিও আর MP4 হচ্ছে ভিডিও, AVI, MOV, MKW ইত্যাদি সফটওয়্যারের মাধ্যমে এগুলো আমরা ভিডিও ফরম্যাট করতে পারি। ডিজাইন ফরম্যাটে বিভিন্ন ধরনের ব্যবহৃত হয়, PSD, ফটোশপ, ইলাস্ট্রেটর, CDR ইত্যাদি। ওকে, এবারে আমরা সর্বশেষে জানবো মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্সের ব্যবহারিক প্রয়োগ। মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স কি কি কাজে ব্যবহার হয় বা প্রয়োগ হয়? ওয়েব ডিজাইন ও ইউজার ইন্টারফেসের জন্য, ভিডিও এডিটিং ও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য, ই-লার্নিং কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য, এবং গেম ডেভেলপমেন্ট ও অ্যানিমেশনের জন্য। সো আমরা এতক্ষণ মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করেছি। সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি জানার জন্য আন্তরিক ধন্যবাদ। কম্পিউটার বেসিক নলেজ কোর্সের আজকে ছিল 8ম ক্লাস। আগামী 9ম ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।